বিজলি, আই বিজলি, কোথায় যে যায় না মেয়েটা? চিজ আনতে বলেছিলাম, আনা হয়েছে নাকি জানিস? আর এই তো। ও বড়বতী, ওসব চিজমিশ দেখার দায়িত্ব তুমি আমায় দিয়েছো, আমি কি অত বুঝি? এই আবার কি কথা? বাড়িতে আগে কখনো চিজ দিয়ে রান্না হয়নি নাকি? আর তুই না বুঝতে পারলে আমাকে তো জিজ্ঞেস করবি একবার নাকি? কি ব্যাপার বড় বৌমা, এত উত্তেজিত কেন? ও ছেলে আসার আনন্দে নাকি? হ্যাঁ মেসোমশাই, আসলে কয়েকটা জিনিস আনতে বলেছিলাম, সেগুলো আনা হয়েছে নাকি সেটাই খোঁজ নিচ্ছিলাম। ও ওই যে তুমি লিস্ট করে রেখেছিলে সেগুলো তো? হ্যাঁ, আসলে ডোডো এত বছর বাইরে থেকেছে, ওখানে জল হাওয়া, ওখানে খাওয়া দাওয়ায় অভ্যস্ত, তাই ভাবছিলাম ওর জন্য ওখানকার মতো রান্না করব। ও মা বড় বৌদি, তুমি বিদেশি রান্না রাঁধবে? কিন্তু বিদেশি রান্না তো আলু পোস্ত আর ডালের মতন সহজ নয়, পারবে? আরে আমাকে মুন্নি ইন্টারনেটে সব রেসিপিগুলো দেখিয়ে দিয়েছে, সেগুলো দেখেই রান্না করব। আরে বড় বৌমা তুমি কোনো টেনশন করো না, তোমার লিস্ট মিলিয়ে আমি সব এনে রেখেছি। ওগুলো আনা হয়ে গেছে? হ্যাঁ। যাক বাবা, আমি নিশ্চিন্ত। আসলে কি বলুন তো মেসোমশাই, ছেলেটা এতটা প্লেন জার্নি করে আসবে তো, আমি চাই ওর যাতে কোনো রকম কোনো অসুবিধা না হয়, যাতে ঠিকমতো বিশ্রাম নিতে পারে, খাওয়া দাওয়া। মা তুমি এসব নিয়ে একদম ভেবো না, বাড়িতে আমরা এতগুলো মানুষ আছি, দাদু ভাইয়ের আদর যত্নে কোনো ত্রুটি হবে না, দেখে নিও তুমি। ওই দেখো, আমিও তো সেই কাল থেকে একই কথা বলছি। এই যে আমরা সবাই রয়েছে, তুমি এত টেনশন নিও না। আর ছোট বৌদি তো বাড়িতে আছে, বলো মেশো, কোনো প্রবলেম হলে ছোট বৌদি সামলে দেবে। আমি কি ভুল বলেছি? হ্যাঁ সেই তো, আমিও তো তাই বলছি। শ্যামাই বাড়িতে থাকতে কারো কোনো অসুবিধা হয়েছে বলো তো বড় বৌমা? বুঝলি, আমাকে একটু চা এনে দেন। আরে দিচ্ছি। এটা আপনি ঠিকই বলেছেন মেসোমশাই, কারো কোনো প্রবলেম হয়নি। আসলে কি বলুন তো, ও তো এখন ব্যস্ত থাকে। এই সেদিনকে আমাকে বলছিল যে বদিতি তুমি এখন সংসারটা একটু সামলে নিও, আমি হয়তো সবসময় সাহায্য করতে পারবো না, সেই জন্যেই। আসলে নিখিল নেই তো কদিন, তাই ওর কাজটা একটু বেড়েছে আর কি। কাজ বেড়েছে? কি যে বাড়তি কাজ করছিস তোমরাই বলতে পারবে। ওকে তো সকাল থেকে দেখলাম না কোথাও। সে কি, ও বাড়িতে নেই? নেই বলেই তো মনে হলো। ও মা, মেয়েটা কোথায় গেল না বলে? আমি আরো ভাবছি ওর সাথে রাখির প্ল্যানটা করে ফেলবো। ছেলেটা এতদিন পরে বাড়ি ফিরছে, ওই রাখির দিনেই তো বাড়ি ফিরছে। ও হ্যাঁ, ওই দিনই তো রাখি। হ্যাঁ, আমি ভাবছি জানো তো, ওই দিনকে ওর জন্য কন্টিনেন্টাল কিছু রান্না করব। করো না, অসুবিধার কি আছে? এতদিন পর যখন ফিরছে, আদর যত্ন তোর প্রাপ্য। আদর যত্ন নিয়ে তুমি ভেবো না অরুণ, আমার নাতিদের আদর যত্ন করার দায়িত্ব আমাদের। ছেলে দুটোকে কতদিন দেখিনি, কত বড় হয়ে গেছে না? ঠিক বলেছো মেশো। আচ্ছা বড় বৌদি, তাতান দাদাটাও যদি সাথে আসতো কত মজা হতো বলো? সে কি আর করব বল, ছুটি ছাটারও তো ব্যাপার আছে নাকি? আচ্ছা বড় বৌদি, ওরা কি এখনো দুজন একরকম দেখতে রয়েছে? ওই যে ছোটবেলা যেমন বলতো, বলো তো বিজলি দিদি, কে ডোডো কে তাতান? তাতান যখন ভিডিও কল করবে নিজেই দেখে নিস, তারপর তুই নিজেই মিলিয়ে নিবি। কত আর আলাদা হবে, ওরা তো আইডেন্টিক্যাল টুইনস, একরকমই দেখতে হবে। ও বর্মা, মাকে কোথাও দেখেছো গো? না রে। কোথাও গেছে, বাইরে গেছে, কিছু জানো? কেন, তোরা কিছু জানিস না? না বড় জেঠু, আমরা কেউই জানি না মা কোথায় গেছে। আর না বলে বেরিয়েছে তো, তাই খুব চিন্তা হচ্ছে। চিন্তা করিস না কৃষ্ণ, আমি চলে এসেছি। মা, মা, ঠাম্মি, মা, মা, মা তুমি ঠিক আছো? এই তো বৌদি, ওখানে ধরো না আমাকে। এটা জল নিয়ে আসবি, আস্তে আস্তে বসো। মা, একটু জল নিয়ে এসো না। বসো, সাবধানে আস্তে, সাবধানে। মাকে একটু দেখা, মা, তুমি সাবধানে বসো, সাবধানে। এইভাবে উঠে এলে কি করে? তোমাকে ডিসচার্জ করার পারমিশন কে দিল? আমি পারমিশন করিয়েছি বর্দাদা। বাহ, এত বড় একটা ডিসিশন নিয়ে নিলে কাউকে জানানোর প্রয়োজন মনে করলেন না? হ্যাঁ তাই তো, আমি বা অশোক না বললে ডাক্তার এটা কিভাবে পারমিশন দিল? আচ্ছা শ্যামা, এখন যদি বাড়িতে থেকে আমাদের মায়ের আবার শরীর খারাপ হয়, কে খেয়াল রাখবে মায়ের? আমরা সবাই।
কেন মেজদাদা? আপনি তো মাকে এত ভালোবাসেন, আপনি পারবেন না নিজে হাতে মায়ের সেবা করতে? আসলে বড়দাদা, হাসপাতালের বিছানায় পড়ে থেকে মায়ের মানসিক চাপ বাড়ছিল, তাই আমি মাকে বললাম যদি বাড়িতে যেতে হয় তাহলে নিজের পায়ে উঠে দাঁড়াতে হবে। আর সেটা শুনে মা উঠে বসলেন। আর জানেন ডাক্তারবাবু দেখে কি বললেন? বললেন মনের জোর না থাকলে এই অবস্থায় এটা কোনোদিনও সম্ভব না। সে তো ঠিকই, মাকে হসপিটালে যে অবস্থায় দেখে এলাম। মা, তুমি তো চলে এলে, আর কষ্ট হচ্ছে না তো? চিন্তা করো না বড়দিদি, মা দুদিন বিশ্রাম করলেই দেখবে সব ক্লান্তি মায়ের কেটে গেছে। আর তার থেকেও বড় কথা, মন যদি ভালো থাকে তাহলে কি না হয় বলো তো? আর দেখো, যে মানুষটা একা হাতেই পুরো বাড়িটাকে সামলেছে, সে কি কখনো ওই হাসপাতালের বিছানায় একা একা শুয়ে থাকতে পারে? সত্যি আজ ঠাম্মিকে দেখে হসপিটালের ডক্টর, নার্স, স্টাফ সবাই একদম অবাক হয়ে গেছিল। সেই জন্যই তো মাকে ডিসচার্জ করিয়ে নিয়ে আসলাম বাড়িতে। বড়দাদা, আপনি দেখবেন মা আমাদের সবার মাঝখানে থাকলে খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবে। বাজে কথা কেন বলছো শ্যামা? বাড়ির পরিবেশটা যা করে রেখেছো, মা এখানে কখনো সুস্থ থাকতে পারে? মেজদাদা, কি করছেনটা কি আপনি? মায়ের শরীরটা ভালো না, আর এই অবস্থায় এই কথাগুলো কি না বললেই না? মা শোন, মা তুমি এখনো জলটা খাওনি কেন? আপনি মায়ের সঙ্গে আবার এইভাবে কথা বলছেন? মেজে একটু শুধরে যান। এক্ষুনি যদি আমি সবার সামনে বলে দিই যে আপনি দাদানের সাথে কি করেছেন, তাহলে কি সেটা ভালো হবে? আর ঠাম্মিও সবে এসছে। ও আর হ্যাঁ, মেয়ে পাচারের ভিডিওটা কিন্তু এখনো আছে আমার কাছে। শিবা, এনি প্রবলেম? না, ঠান্ডা করে দিয়েছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, এখন জল খেতে হবে না, তুমি ঘরে গিয়ে বরং জল খেও। বড়দিদি শোনো না, বলছি আমি মাকে ঘরে পৌঁছে দিয়ে এসে তারপর বরং রাখিতে কি কি মেনু হবে তোমাকে বলে দেবো। আচ্ছা ঠিক আছে, আর মা কি কি খাবে সেটাও আমাকে বলে দিও, কেমন? আচ্ছা বেশ। ওহো বড়দিদি, ডোডো রাখের দিন আসবে না? হ্যাঁ। এই কথাটা তো মাকে বলাই হয়নি, মা তো জানেই না। সত্যি বলছিস? আমার দাদু ভাইরা আসছে? হ্যাঁ গো। মা দাদু ভাইরা না, শুধু তোমার ডোডো আসছে। মা তুমি শুধু তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠো। দেখো সামনে ডোডো আসছে, ওকে আশীর্বাদ করতে হবে, কত কাজ আছে বলো তো। আমার আবার কাজ? আমি এখন খরচার খাতায়। মা তুমি কেন এসব কথা বলছো বলো তো? ভালো লাগে না এসব কথা শুনতে। মা শুধু তোমার এক নাতির বিয়ে দেখলে হবে? বাকি নাতি নাতনিরা তাদের সংসার তো নিজে হাতে গুছিয়ে দিতে হবে, সুস্থ হয়ে উঠতে হবে না তার জন্য? আর বড়দাদা, এবার কিন্তু ডোডো ফিরলে ডোডোর বিয়ের কথা বলতে হবে। এই কথা তো আমি কতদিন ধরে বলছি। আমার ছোট ভাই শ্বশুর মশাই হয়ে গেল, আর আমার ছেলেদের বিয়ে হলো না, এটা কি ঠিক?
এবার এলে আমি ওর সাথে এই নিয়ে কথা বলবো, দেখি আমাকে কেমন আটকায়। কৃষ্ণা, মা একটু ঠাম্মিকে ধর, ঘরে দিয়ে আসি। বড়দিদি, মাকে আমি ঘরে দিয়ে আসছি। মা সাবধানে ওঠো। আস্তে আস্তে সাবধানে, আমাকে ধরো মা। দেখে যাও। ঠিক আছে, আস্তে আস্তে মা, আস্তে। দেখি হাতটা, সাবধানে 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 ধরুন, দেখি ঠাম্মি। যাক বাবা, মা ভালোই ভালোই বাড়ি ফিরে এসেছে। আর বাড়িটা খালি খালি লাগবে না বলো? শ্যামা মাঝে মাঝে এত ভালো সারপ্রাইজ দেয় না। যাকে, আমার অনেক কাজ পড়ে আছে, ওই লিস্টগুলো মেলাতে হবে, বুঝলি? আয় আমার সাথে। বর্দা ভাই বস। বলছি, শ্যামা সাইন করার ব্যাপারে কিছু বললো তোকে? না না, তেমন কিছু বলেনি, তবে বলেছে যে সই নিয়ে সমস্যা হলেও সই করে দেবে, কিন্তু সই করার আগে ও নিখিলকে জিজ্ঞেস করে সই করবে। আরে এইভাবে হবে না, চাপ দিতে হবে তো। হ্যাঁ, কি করে চাপ দিই বলতো, একবার তো বলেছি। আরে এইভাবে বললে হবে? চাপ তো দিতেই হবে। দেখ, কত বড় একটা অর্ডার পেয়েছি আমরা, এভাবে সিলি মিস্টেক করলে চলবে না তো। ব্যাপারটা বোঝ তুই, এই অর্ডারটা যদি আমরা সাকসেসফুলি ডেলিভার করতে পারি তাহলে আরো কত অর্ডার পাবো, সুস্বাদু মশলা ইন্টারন্যাশনাল মার্কেটে কত নাম হবে, তুই বুঝতে পারছিস ব্যাপারটা? ওকে সই করতে হবে বর্দা ভাই। আর দেখ, ডোডো আর তাতান তো বিদেশে সেটেল করছে, মানে ওরা যদি চায় বিদেশ থেকেও ব্যবসাটা চালাতে পারে। বুঝতে পারছিস কত বড় একটা অপরচুনিটি, ভেবে দেখ। হ্যাঁ, আমি না কালকে আবার চেষ্টা করব, ও যদি সইটা করে দেয়। হ্যাঁ, ঠিক আছে, আমি কথা বলবো। ঠিক ঠিক, একদম ঠিক, একদম ঠিক। এতভাবে চাপ দিলাম, ছেলের ক্ষতি করার ভয় দেখালাম, তাও হার মানল না শ্যামা। মেনে নেওয়া তো দূরের কথা, একবার ছেলের প্রাণ ভিক্ষেও চাইল না। আমি শিওর শ্যামা আবার কোনো গেম প্ল্যান করছে। মাকে বাড়িতে আনা, রাখির হইচই, এসবের মধ্যেও তলায় তলায় কোনো একটা খেলা খেলছে শ্যামা। যাই খেলুক না কেন, আমি ওকে অন্য অস্ত্রে বধ করব, সন্তানের সেন্টিমেন্টে। এই অস্ত্রতেই ওকে আমি বধ করব। কতদিন আর পালাবে শ্যামা তুমি আমার থেকে? কতদিন? কিন্তু কৃষ্ণা, একটা ব্যাপার বোঝার চেষ্টা করো, ফুলের রাখি তো বেশিক্ষণ থাকবেই না। হ্যাঁ, সে না থাক, কিন্তু যতক্ষণ থাকবে কত সুন্দর লাগবে বলুন তো। ফুলের মধ্যে কিন্তু একটা টাটকা বিষয় আছে, সেটা আমার খুবই পছন্দের। সেটা না হয় পছন্দের হলো, কিন্তু তোমার ভাই আর দাদারা তো রাখিটা পরেই খুলে ফেলবে না, তাই না? রাখবে তো স্মৃতি হিসেবে, তো ফুলের রাখি হলে কি করে রাখবে? 1 বছর না রাখলে কিছু হবে না। কৃষ্ণা, ব্যাপারটা তো সেটা নয়, মানে ফুলের রাখি তো সারাদিনও থাকবে না, তুমি পড়ালে তার কিছুক্ষণ পরেই আইদার ফুলগুলো ঝরে যাবে বা শুকিয়ে যাবে। এই শিবা, দাঁড়াও দাঁড়াও, এই হাতটা দাও দেখি। দেখুন অনিরুদ্ধ বাবু, শিবার হাতে ফুলের রাখি কি সুন্দর লাগবে। রজনীগন্ধা রাখি হবে আর মাঝখানে একটা গোলাপ ফুল থাকবে। ভালো লাগবে না বলুন? কৃষ্ণা, আমি কি তোমায় একবারও বলেছি যে তোমার ভাইয়ের হাতে ফুলের রাখি ভালো লাগবে না? আমি বলছি তুমি ওকে এত শখ করে ফুলের রাখি পরাবে, আর দিনের শেষে ফুলের পাপড়িগুলো বাড়ির নানা জায়গায় পড়ে থাকবে, আর ওর হাতে থাকবে হচ্ছে খালি সুতো আর তার। তোর আপনি ছাড়ুন তো। শিবা, তুমি বলো তোমার কি ধরনের রাখি পছন্দ? দেখো, তোমার এই অনিরুদ্ধদার পছন্দ হলো কাগজ, কাপড়, তারপর সুতো, ওই পুঁথির রাখি, আর আমার পছন্দ হলো ফুলের রাখি। তুমি কার দলে বলো তো? বোন, আমি কি দেখো শিবা, আমি যেটা বলছিলাম সেটা হচ্ছে রাখিটা তো একদিন পরেই খুলে ফেলার বিষয় নয়, এটার সঙ্গে একটা স্মৃতিও জড়িয়ে থাকে। তো ফুলের রাখি না হয়ে যদি কোনো লং লাস্টিং ম্যাটেরিয়ালের রাখি হয়, তুমি মেমোরি হিসেবে সেটা রাখতেও পারবে, তাই না? অনিরুদ্ধতা তো একদম ঠিক কথাই বলছে। দেখেছো কৃষ্ণা, অনিরুদ্ধতা একদম ঠিক কথাই বলছে। ভালোই, তুমিও ওনার দলে চলে গেলে। হ্যাঁ ঠিক আছে, এবছর না হয় ফুলের রাখি হবে না। হ্যাঁ, আমার কথা কেই বা শোনে। বোন, আমি একটা কথা বলতে পারি? বলো। তুমি আর দিদি ভাই আমাকে জীবনে প্রথমবার রাখি পরাবে। আমি এই স্মৃতিটা
সত্যি আমার কাছে সারা জীবন রেখে দিতে চাই। আর অনিরুদ্ধদা হয়তো না জেনে আমার মনের কথা বলে দিয়েছে। ফুলের রাখি না হয় পরের বছর পরিও। আচ্ছা বেশ, তাই হবে। শোনো না শিবা, দেখো তুমি কি পছন্দ করো না পছন্দ করো আমি তো কিছুই জানি না। এবছর তোমাকে উপহারে কি দেব আমাকে একটু বলবে শিবা? এত কিছুর পরেও তুমি আমাকে নিজের ভাই হিসাবে মেনে নিয়েছো, নিজের হাতে আমাকে রাখি পরাতে চাইছো, এটাই আমার কাছে সব থেকে বড় উপহার। আমি তো কখনো পরিবারের সঙ্গে থাকিনি, আমারও খুব ইচ্ছে করতো আমারও ভাই বোন হবে। মা বাবাই ছিল না, আর ভাই বোন তো দূরের কথা। শিবাব, তুমি ওসব কথা ভুলে যাও। এই পরিবারটাকে তুমি তোমার নিজের পরিবার ভাবো। তাই নিয়েছি। আচ্ছা বোন, এবার বলো তো তুমি কি উপহার নেবে? এই যে তুমি তোমার নিজের অতীতটাকে ভুলে গিয়ে নিজেকে একটা ভালো মানুষ তৈরি করার চেষ্টা করছো, এটাই আমার খুব ভালো লাগে শিবা। তুমি যেদিন এটা সম্পূর্ণ করতে পারবে, নিজেকে একটা ভালো মানুষ হিসেবে গড়ে তুলবে, এটাই হবে তোমার কাছ থেকে পাওয়া আমার সব থেকে বড় উপহার। আমি যাতে গর্ব করে তোমার কথা সবাইকে বলতে পারি। কিন্তু তাতে তো একটা মুশকিল আছে। মুশকিল? কি মুশকিল অনিরুদ্ধদা? শিবা, এই যে কৃষ্ণা তোমাকে সাকসেসফুল হতে বলছে, তারও কিন্তু কিছু শর্ত আছে। কি শর্ত অনিরুদ্ধ বাবু? আচ্ছা শিবা, তোমার পড়াশুনো কত দূর? ওই ক্লাস 7 অবধি পড়েছি, তারপর ওই একটা এনজিও থেকে বোর্ড পরীক্ষাগুলো দিয়েছিলাম, পাশ করেছি। তাতে কি হয়েছে? তুমি যে বোর্ড পরীক্ষা পাশ করেছো এটা শুনে আমি অবাক হয়ে যাচ্ছি। হ্যাঁ, একদমই তাই। আর তাছাড়া সাকসেসের জন্য এডুকেশনাল কোয়ালিফিকেশনটা কিন্তু ম্যাটার করে না। যেটা ম্যাটার করে সেটা হচ্ছে প্যাশন, অ্যাম্বিশন, ট্যালেন্ট। আচ্ছা শিবা, তোমারও এরকম কোনো হিডেন প্যাশন আছে নাকি? হ্যাঁ অনিরুদ্ধ বাবু, এটা আপনি একদম ঠিক বলেছেন। এমন কিছু আছে তোমার যেটা তুমি সব থেকে বেশি ভালোবাসতে, বা সবাই বলতো যে তুমি সব থেকে বেশি ভালো পারো ওটা? ফুটবল। শিবা, তুমি ফুটবল খেলা শিখতে? না না বোন, আমি তো বস্তির অনাথ ছেলে, আমাকে কে ফুটবল খেলা শেখাবে? জানো তো অনিরুদ্ধদা, আমি পাড়ার মাঠে ফুটবল খেলা শুরু করেছিলাম। তারপর সবাই বললো যে শিবার পায়ে নাকি জাদু আছে। তারপর আমাকে এই পাড়া ও পাড়া থেকে ডেকে নিয়ে যেত খেপ খেলার জন্য। তারপর আমাকে নিয়ে কাড়াকাড়ি পড়ে গেছিল। ওই খেপ খেলার জন্য আমার পয়সা দিত, আর সেভাবেই আমার কামাই হতো। আমার খুব ইচ্ছে ছিল বড় ফুটবলার হওয়ার। তারপর বুঝলাম যে আমি তো বস্তির অনাথ ছেলে, ভাড়া খাটাই আমার নিয়তি। আর তারপর যে টাকা পয়সাগুলো পেতাম সেগুলো বন্ধুদের সাথে ফুর্তি করে উড়িয়ে দিতাম। আর বড় ফুটবলার হওয়া হয়নি। শিবা, তুমি বড় ফুটবলার কেন হতে পারবে না? এসব তুমি বুঝবে না বোন, এই বয়সে আর ফুটবলার হওয়া যায় না। ফুটবলার হব, আর আমার তো কোনোদিন ট্রেনিংও হয়নি। শিবা, ট্রেনিং হয়নি তো কি হয়েছে, এবার থেকে হবে। অনিরুদ্ধ বাবু, আমি কি কিছু ভুল বললাম? হ্যাঁ বোন, ওভাবে হয় না। ফুটবল খেলার জন্য শরীরের জোর, মনের জোর দুটোই দরকার পড়ে। সেই জোর তুমি আবার ফিরে পাবে শিবা,
আমি দেখেছি শিবা, তুমি যখন ফুটবলের কথা বলছিলে তখন তোমার চোখ উজ্জ্বল হয়ে উঠেছিল। ফুটবলের প্রতি ভালোবাসা, সেই তেজ তোমার মধ্যে এখনো আছে। না বোন, ভালোবাসা থাকলেও আর ফুটবলার হওয়া হবে না আমার। হওয়ালেই হবে, এটা আমি চাই শিবা। এবছর রাখির উপহারে এটাই আমি তোমার কাছ থেকে চাই। এবছর একটা ভালো ফুটবল ক্লাবে তুমি ট্রেনিং নেওয়ার জন্য ভর্তি হবে শিবা, কেমন? একদম ঠিক বলেছো কৃষ্ণা। শিবা, তুমি যখন ফুটবল নিয়ে কথা বলছিলে আমিও কিন্তু তোমার চোখে স্পার্কটা নোটিস করেছি। তুমি ফুটবল নিয়ে ভালো করে ভাবো, একটা প্ল্যান করো, কেমন? আচ্ছা শোনো না, আমার কিছু কাজ আছে, আমি সেরে আসি। ও অনুধবাবু, শুনুন না, ফেরার সময় তাহলে একেবারে রাখিগুলো নিয়ে চলে আসবেন, কেমন? রাখি নিয়ে আসবো? হ্যাঁ। আচ্ছা, মানে ফুলের রাখি যখন নয় তখন নিয়ে আসাই যায়, তাই না? অনিরুদ্ধবাবু, আপনি আবার শুরু করলেন। বোন, আমিও তাহলে যাই। না শিবা, দাঁড়াও, কাল থেকে তুমি এক্সারসাইজ করা শুরু করবে, আর ফুটবল মাঠে যাওয়ার জন্য যা যা করা উচিত সেগুলো সব করবে, কেমন? সব করবো বোন, তার আগে আমার কিছু কাজ বাকি আছে, সেগুলো শেষ করতে হবে। তোমার আবার কি কাজ শুনি? তোমাকে আর মাকে নিয়ে বেনারস যাব। ওখানে তোমার আসল ভাই আর মায়ের আসল ছেলেকে আগে খুঁজে বের করব, তারপর আমি নিজেকে নিয়ে ভাববো।